ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো রসালো মিষ্টির রেসিপি। আমার সাথে দেখতে থাকেন কি কি আমি উপকরণ দিতেছি। প্রথম 1.5 কাপ মেজারমেন্ট কাপে আমি 1.5 কাপ 4 কাপে যে গুঁড়া দুধ দিলাম, 2 চামচ ময়দা দিলাম, 1 চামচ ঘি দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখন আমি ভালো মতো মিক্স করে নেব। এগুলো ভালো মতো মিক্স করলে মিষ্টি ভিতরে ভালো হয়, কুক হয়, সুন্দর জালিদার হয়। ভালো মতো আপনারা মেখে নেবেন। মাখতে মাখতে একদম ঝরঝরা হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখতে হবে, সব কিছু মিক্স হয় মতন। একটু সময় নিয়ে মাখতে হবে। এখন আমার মাখা শেষ। আমি অল্প অল্প ডিম দিয়ে দেব। একটা বড় সাইজের ডিম দেবেন, আর ছোটো হলে 2টা দিতে হবে। আমারটা বড়, এই জন্য আমি একটা দিতেছি। অল্প অল্প দিয়ে মাখবেন। যদি মনে হয় আর একটু লাগবে তাহলে আর একটু ব্যবহার করতে পারেন। একবারে দেবেন না, বেশি হয়ে যাবে। আমি আর একটু দিয়ে দিলাম। একটা পুরোই লাগছে আমার, একদম আটালো হয়ে গেছে দেখেন। রসালো মিষ্টির ডো একদম আটালো হইতে হবে, না হয় মিষ্টি ভিতরে শক্ত হয়ে যাবে। যদি শক্ত ডো হয়, একদম নরম আটালো ধরনের হইতে হবে। আমি এখন রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখছি। দেখেন আমার ডো সেট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেখেন এখন আর বাটির সাথে লাগতেছে না, একদম পারফেক্ট ডো হয়েছে মিষ্টির। রসালো মিষ্টি বানালে আপনার ডো সবসময় পারফেক্ট হইতে হয়, না মিষ্টি ভেঙে যেতে পারে। ভালো মতো মতে নিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন রসালো মিষ্টি, অনেক ইয়াম্মি। আমার মোতা শেষ, এখন আমি শেপ দিয়ে দিছি। আমার 8টার মতন হয়েছে। আমি 2টা বানাই আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর, একদম পাতল টাটল না থাকে মতো করতে হবে। যদি পাতল থাকে তাইলে আপনার মিষ্টি ফেটে যেতে পারে, ভালো হবে না। দেখেন আমি একদম কোনো দিক দিয়ে পাতল নাই। আমি 2টা করে আপনাদেরকে দেখাই। একটু সময় নিয়ে করতে হবে, আলতোভাবে। আলতোভাবে করলে আপনার মিষ্টি পড়বে, রস ঢুকবে, একদম টইটুম্বুর হবে। হাতে একটু ঘি মেখে নেবেন, স্মেলটা যেন ভালো হয়। আমি এখন পরিমাণ মতন তেল দেব ভাজার জন্য, মিষ্টি ভেজে নেব। সয়াবিন তেল দিয়ে ভাজবো। একদম নর্মাল হিটে রাখছি। দেখেন আঙ্গুল দিয়ে দেখতেছি গরম, হালকা হালকা গরমে ছাড়তে হবে।
হালকা গরমে দিয়ে দেবেন, একদম হাই হিটে হবে না, হাই হিটে হলে পুড়ে যেতে পারে। দেখেন আমার মিষ্টি ফুলে কত বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি নিয়ে ফেলতেছি একটা ডিশের মধ্যে। আমি 5 মিনিট রেস্টে রাখবো, কারণ সাথে সাথে দিলে শিরার মধ্যে শুকিয়ে যেতে পারে। মিষ্টিও হালকা গরম থাকতে হবে, শিরাও হালকা গরম থাকতে হবে। শিরায় বলক আসার পর বন্ধ করে দিয়ে শিরায় বুতুর দিলে একদম রসালো মিষ্টি হয়ে যায়। এখন আমি শিরা তৈরি করব। আমি 3 কাপ পানি একটা বড় মগে দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিলাম 1.5 কাপ, 2টা এলাচ দিয়ে দিলাম। একটু লেবু রস দিয়ে দিলাম আমি। লেবু রসটা দিলে মিষ্টিটা আটালো হয় না। আমি এখন একদম ব্লক আসা শিরার মধ্যে দিয়ে দিলাম। ছবি আজ দেখেন আমার রসালো মিষ্টি কত বড় বড় টইটুম্বুর হয়ে গেছে ফুলে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক ইয়াম্মি, অনেক লোভনীয় হয়েছে। আমি একটু পেস্তা বাদাম উপরে দিয়ে দিতেছি। কত ইয়াম্মি লাগতেছে দেখেন। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি মতো আপনাদের সামনে। আমাকে উৎসাহিত করবেন। যারা যারা লাইক সাপোর্ট করেন নাই জলদি দিয়ে দেন, জলদি লাইক সাপোর্ট করে নেন। আমি দোয়া করি আপনারা, আল্লাহ আপনাদেরকে সেবা দান করুক। যারা যারা লাইক সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকেন। দেখেন একবার ট্রাই করবেন বাসায় রসালো মিষ্টি। এই রসালো মিষ্টি গুঁড়া দুধের অনেক টেস্ট হয়। আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো কত রসালো হয়েছে। দেখেন টইটুম্বুর হয়ে গেছে ফুলে, একদম একদম সফট ধরনের হয়ে গেছে। আমি একটা কেটে দেখাই। দেখেন কত জালিদার হয়েছে ভিতরে। সুবিয়াস আপনারা একবার ট্রাই করবেন এভাবে। দেখেন কত স্পঞ্জি হয়েছে। আমি একটু খেয়ে দেখাইতেছি আপনাদেরকে। অনেক ইয়াম্মি হয়েছে। আর একটু খেয়ে দেখাবো। অনেক লোভনীয় স্বাস্থ্যসম্মত বাসার খাবার। সুবিয়াস আমার ভিডিও ভালো লাগলে আমাকে বেশি বেশি করে ফলো দেন, লাইক দেন, সাপোর্ট করেন। আপনারা আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।